السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: الحق من ربك فلا تكن من الممترين. وقال النبي صلى الله عليه وسلم: نظر الله امرأ سمع مقالتي فحفظها ووعاها وأداها كما سمعها رواه الترمذي। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামা ইকরাম, হুগলি জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, অত্যন্ত আনন্দ এবং সৌভাগ্যের বিষয় যে এমন একটি মাহফিলে পরিবেশে অনেক কিছু জানার এবং শেয়ার করে নেওয়ার আমি একটু সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ জানাই বিশেষভাবে ফজিলত শেখ আরিফুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ, যার অদম্য প্রচেষ্টা জেলা জুড়ে আহলে হাদিস আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সহিহ আকীদার বিস্তারের জন্য কখনোই থেমে থাকে না, এবং বিশেষভাবে এত বেশি ধারাবাহিকতার সাথে যে দাওয়াতি কাজগুলো উনি করে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত গর্বের বিষয় এবং হুগলিবাসীদের জন্য বিশেষভাবে এটা একটি সৌভাগ্যের বিষয় যে এমন একজন আলেমে দ্বীন যার মধ্যে কোনো অলসতা নেই এবং দ্বীনের প্রচার ও প্রসারে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছেন। আজকের এই সভায় আমার আলোচ্য বিষয় ভারতবর্ষে আহলে হাদিসের ইতিবৃত্তি বা ইতিহাস নিয়ে। মূলত আমাদের উপর প্রশ্ন জাগে যে এটা ইংরেজদের তৈরি একটি মাযহাব, 100 বছর আগে এর কোনো অস্তিত্ব ছিল না, এবং যদি এরা সঠিক পথে হবে তাহলে ভারতের অধিকাংশ মানুষ তার আহলে হাদিস নয় কেন, বিভিন্ন মাযহাবের তারা অনুসারী কেন? এইরকম বিভিন্ন প্রশ্নগুলো আমাদের সামনে আসে এবং তার সঠিক উত্তর অনেক সময় আমাদের কাছে জানা থাকে না, আমরা সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আহলে হাদিস কি, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি এর ইতিহাস শুধুমাত্র ভূমিকা স্বরূপ বলে রাখি যে আহলুল হাদিস এটা কোনো মাযহাব, কোনো ফিরকা, কোনো দল নয়। এটি একটি মাসলাক, চলার পদ্ধতি এবং জীবন যাপনের নিয়মকে বলা হচ্ছে আহলুল হাদিস। এই জন্যই একজন ব্যক্তি সে হানাফি মাযহাবের অনুসারী হয়েও সে আহলে হাদিস হতে পারে, একজন ব্যক্তি সে শাফিঈ মাসলাকের অনুসারী হয়েও সে আহলুল হাদিস হতে পারে। খুদ ইমাম শাফি তিনি আহলুল হাদিস, খুদ ইমাম আবু হানিফা তিনিও আহলুল হাদিসদের মধ্যে তাকে ধরা যেতে পারে, যদিও আহলুর রায় এবং আহলুল হাদিস হিসেবে তাকে আহলুল রায় হিসেবে বেশি ধরা হয়। সে একই রকম ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল, যদি কেউ মনে করে যে হাম্বলি তারা আলাদা এবং আহলুল হাদিস আলাদা, পুরোপুরি ভাবে ভুল। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আহলুল হাদিসদের একজন বিখ্যাত ইমাম। অতএব আহলুল হাদিস কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো ধর্ম কিংবা কোনো মাযহাব বা কোনো ফিরকা নয়। এটি একটি পথের নাম, এটি একটি মাসলাকের নাম। পথটি কি?
যে পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে স্পষ্ট করলেন, কুল কুল্লি ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। প্রত্যেক মানুষ নিজের মতো করে ধর্মকে বিবেচনা করে সেই রকম ব্যাখ্যা করে তারা সেই মতো আমল করার চেষ্টা করে। রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, কিন্তু তোমাদের রব তিনি ভালো জানেন কোন ব্যক্তি সঠিক পথের অনুসারী এবং সঠিক পথের উপর টিকে আছে। সেই সঠিক পথ সিরাতে মুস্তাকিম, যারা এই পথে অটুট থেকেছে এবং অবিচল থেকেছে তারাই হচ্ছেন আহলুল হাদিস। সাহাবাদের পথ, তাবেঈনদের পথ, তাবা তাবেঈনদের পথ, যারা এদিক ওদিক চলে যায়নি তারাই হচ্ছেন আহলুল হাদিস। এই জন্য আহলুল হাদিস কোন নতুন দল কিংবা কোন নতুন ফিরকা নয়। যখন আমরা এই বিষয়টি বুঝে যাব, তারপরে আমরা আমাদের ইতিহাসকে ঘেঁটে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, নাযারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাহাফিযাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামিআহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে আনন্দে, সুখে, স্বাচ্ছন্দ্যে রাখুন যেই ব্যক্তি আমার কথা শুনলো, আমার কথা শোনার পরে সেটাকে ভালোভাবে মুখস্থ করলো এবং যেইভাবে আমি বললাম সেইভাবে সে সেটাকে ছড়িয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন, ব্যবসা বাণিজ্য নিয়ে, দাওয়াতি কাজ নিয়ে, উলুম এবং ফুনুন নিয়ে। কেউ তাফসীর বিদ্যা কোথাও চর্চা করছেন, কেউ হাদিসের বিদ্যা কোথাও চর্চা করছেন। এইভাবে সাহাবারা তারা ছড়িয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি চলে গেলেন মক্কায়, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মদিনাতেই আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি চলে গেলেন ইরাকে, কখনো বাগদাদে, কখনো কুফায়। এই রকম ভাবে সাহাবারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন এবং হাদিস সেটাকে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে গেলেন। তাদের কাছ থেকে তাবেঈন তারা সেখান থেকে নিয়ে নিচ্ছেন। এরই মাঝে আমরা এবার ভারতবর্ষের দিকে এগিয়ে আসি। এটা একটি আলাদা ইতিহাস, যেটা হাদিস সংকলনের ইতিহাস বলতে পারি কিংবা হাদিসের ইতিহাস হিসেবে বলতে পারি। আহলুল হাদিসদের যে ইতিহাস ভারতবর্ষে সেটা যদি আমরা দেখি, ভারতবর্ষে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরই যুগ থেকে তাদের আগমন আরম্ভ হয়ে গিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগেই ভারতবর্ষে সাহাবারা তারা পদার্পণ করছেন। বাহরাইনে সেই সময় যিনি গভর্নর ছিলেন হযরত উসমান ইবনে আবিল আস, তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে তিনি ভারতবর্ষের দিকে আসছেন এবং এখানে আসার পরে বিশেষভাবে সেই সময় মুলতান এবং বিচ, যেগুলো গুজরাট এবং লাহোর, এখন কিছু কিছু হয়তো সেই পাকিস্তানের এরিয়ায় চলে গেছে, কিছুটা আমাদের ভারতের অংশে আছে যেগুলো গুজরাটের অংশ এবং কিছুটা পাঞ্জাবের অংশ, সেই সব জায়গাগুলোতে সেই এরিয়াতে তারা এগিয়ে আসছেন। ইয়ামান থেকে গুজরাট কিংবা বোম্বাই এর দূরত্বটা খুব একটা বেশি ছিল না, যার কারণে সাহাবার যদি নাম দেখা যায় তাহলে পরে প্রায় 25 জন সাহাবী তারা ভারতবর্ষে এসছেন এই হাদিস চর্চা নিয়ে এবং হাদিসের বিদ্যা নিয়ে। তারা বিভিন্ন রকম ভাবে হাদিস ছড়িয়েছেন। অতএব ভারতবর্ষে আহলে হাদিসদের ইতিহাস সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যুগ থেকে আরম্ভ হয়ে যাচ্ছে। তার ভাই ছিলেন হযরতে হাকাম বিন আবিল আস, তিনিও ভারতবর্ষে আসলেন, এখানে হাদিস চর্চা করলেন। মুগীরা ইবনুল আবুল আস তিনিও এখানে আসলেন এবং হাদিস চর্চা করলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকাম বিন জাবাল্লাহ তাকে ভারতবর্ষে পাঠালেন এবং এখানকার অবস্থা হিসেবে তিনি জানতে চাইলেন। তিনি এখান থেকে ফিরে গিয়ে বলছেন যে বিষয়টিকে বিশেষভাবে এই পরবর্তীতে জোহাল ইসলামের মধ্যে এই আমিন তিনি লিখেছেন এই ব্যাপারে স্পষ্টভাবে যে যখন তিনি এখান থেকে ফিরে যাচ্ছেন তার ব্যাপারে ভারতের কথা জিজ্ঞেস করা হচ্ছে, তিনি বলছেন সেখানকার অবস্থা এমন মা উহুসাল, সেখানে ঝর্ণার পানি রয়েছে, সেখানে গ্রিনারি এবং সবুজায়ন রয়েছে, সেখানে মানুষের সংখ্যা অনেক রয়েছে। সেখানে যদি আপনি সৈন্য পাঠান, অনেক বেশি সৈন্য গেলে পারে তারা না খেয়ে মরবে, আর কম সৈন্য গেলে পারে তারা সেখানে একেবারে নষ্ট হয়ে যাবে। এরকম ভাবে তিনি তার কাছে বর্ণনা করছেন। তারপরে হযরতে সিনার ইবনে সালামা, যার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন তার জন্ম হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন সিনান ইবনে সালামা, যাকে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতবর্ষে গভর্নর হিসেবে পাঠালেন সেই যুগে। কিন্তু এখনো ভারত স্বাধীন হয়নি, ভারত মুসলমানদের হাতে আসেনি, কিংবা মুহাম্মদ ইবনে কাসিম তিনি এখনো ভারতে পা রাখেননি, তার আগেই এই সব ঘটনা হয়ে যাচ্ছে। তো আহলে হাদিসদের আমরা যদি ইতিহাস দেখি ভারতে, তাহলে মুহাম্মদ ইবনে কাসিমের আগেই
25 জন সাহাবী তারা আসছেন। তারপরে কোন কোন বর্ণনা অনুযায়ী 235 জন তাবেঈ, আর কারো বর্ণনা মতে 285 জন তাবেঈ তারা এই ভারতবর্ষে পদার্পণ করছেন। তারা বিভিন্ন উদ্দেশ্যে, কেউ ব্যবসা নিয়ে আসছেন, কিন্তু যেখানে ব্যবসায়ী যাচ্ছেন সেখানে তারা কোনো একটি মার্কাজ তৈরি করছেন। আর সাধারণত তখন তারা যে আসতেন স্থল পথে নয়, তখন আসা হতো জলপথে। জলপথে আসলে মূলত এখনো যারা ভারতের মানচিত্র মোটামুটি ভাবে মাথায় আছে, আমরা জানি একটা হচ্ছে অ্যারাবিয়ান সি কিংবা আরবীয় মহাসাগর বা আরব মহাসাগর। আরব মহাসাগর যেটা আরবের সাথে ভারতের মোটামুটি ভাবে টাচ আছে, অর্থাৎ বোম্বাই থেকে নিয়ে সেই পুরো কেরালার একটি সাইড এবং গুজরাটের সাইড, এটা হচ্ছে আরব সাগর। সেই দিকে তারা বেশি আসতেন। অনেক সময় তারা আরো বেশি ঘাট খুঁজতে খুঁজতে এগিয়ে আসতেন তারা চেন্নাই এবং মাদ্রাসের দিকে, এবং সেই দিক থেকে তারা আবার ফিরে চলে আসতেন, যেটাকে আমরা দীঘার সাইড যেটাকে আমরা বলতে পারি, কিংবা বে অফ বেঙ্গল এই সাইডের দিকে চলে আসেন। এই জন্যই আরব বণিকদের বা আরব ব্যবসায়ীদের তাদের বর্ণনা কোলাঘাটের যেই নদী সেখানকারও পাওয়া যায়, সেখান পর্যন্ত তারা এসছেন, এবং সেই যুগে তারা সেই রাস্তা দিয়ে সিলেট পর্যন্ত এবং চিটাগাঁও ইত্যাদি এই সব জায়গায় তারা চলে যেতেন। এইভাবে আরব বণিক আসতেন আর তাদের সাথে সাথে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু ভারতের ব্যাপারে বা হিন্দের ব্যাপারে তাদের মনের মধ্যে অনেক রকম কথা জাগতো। এক তো ভারতের কালা জাদু একটা বিখ্যাত ছিল, এমনকি হযরতে মূসা আলাইহিস সালামের যুগে ফিরাউন যেই সব জাদুকে ডেকেছিল তাদেরও ব্যাপারে বলা হয় যে তারা বাংলার ছিল, আসাম কিংবা বাংলার, এইরকম ঘটনাগুলো আগে থেকে প্রচলিত ছিল। যার কারণে সাধারণ সাহাবারা তারা সহজে সাহস করতেন না যে এমনি এমনি ভাবে ভারতে আমরা হাদিসের চর্চায় এগিয়ে যাব। কিন্তু যারা ব্যবসায়ী হতেন, যাদের কাছে সেই রকম বড় বড় জাহাজ এবং যাদের কাছে সেই রকম অবস্থা ছিল, তারা আসতেন এবং তাদের সাথে যারা সেনাবাহিনী হিসেবে আসতেন কিংবা কিছু কিছু ওলামারা তারা আসতেন এবং হাদিসের চর্চা এইভাবে তারা এগিয়ে নিয়ে যেতেন। এইরকম ভাবে ভারতবর্ষে হাদিস চর্চা বা হাদিস এগিয়ে যাওয়ার ব্যাপারটি চললো। এমনকি মালিক ইবনে দিনার, যার ব্যাপারে যেমন এখানে ম্যাঙ্গালোর আছে, বিচ আছে, কোলাম্বুর আছে, এই কেরালার বিভিন্ন এলাকাতে এখন পর্যন্ত সাহাবাদের অনেক এরকম নিদর্শন পাওয়া যায়। মালিক ইবনে দিনার, তার তো কবর আছে, এখনো মানুষ অনেকে সেখানে জিয়ারত করতে যায়। যদিও নেকির উদ্দেশ্যে জিয়ারত করা সেটা একেবারেই গুনাহের কাজ, এমনি মানুষ ঐতিহাসিক হিসেবে যেতে পারে, সেটা অন্য ব্যাপার। যাই হোক, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসলেন, তাবেঈন তাবা তাবেঈন তারা আসলেন। তারপরেই শুরু হয়ে যাচ্ছে মুহাম্মদ ইবনে কাসিম, তার যুগ, যেটা 93 হিজরি ছিল। ওলীদ ইবনে আব্দুল মালিক তিনি আছেন সেই কুফা দামেস্কে এবং উমাইয়া খেলাফতে তিনি বাদশাহ। তারই মাধ্যমে হাজ্জাজ বিন ইউসুফ তাদের গভর্নর, যিনি ইরাকে আছেন, এবং সেখান থেকেই তারই কেউ জামাই এবং কেউ তার ভাইপো হিসেবে মুহাম্মদ ইবনে কাসিমকে বলেন যে তিনি সেখান থেকে পাঠালেন মুহাম্মদ ইবনে কাসিমকে সেনাবাহিনী দিয়ে। মুহাম্মদ ইবনে কাসিম কিছু দিনের মধ্যেই ভারতবর্ষে বিশেষভাবে দিবুল বর্তমানে লাহোর আর এইসব এলাকাতে, একই রকম ভাবে মুলতান, মানসুরা, রিচ, এইরকম জায়গাগুলো, সেই জায়গাগুলোতে তিনি কিছুদিনের মধ্যেই ইসলামিক একটা রাষ্ট্র হিসেবে তিনি কায়েম করলেন এবং অসংখ্য ওলামা এবং মুহাদ্দিসিনদের তিনি আরব থেকে নিয়ে আসলেন। এরা সকলেই ছিলেন আহলুল হাদিস। 93 হিজরি, এর অর্থ এখনো হানাফি মাযহাব আসেনি। ইমাম আবু হানিফা, তার জন্ম 80 হিজরিতে, মানে এখনো হানাফি মাযহাবের সূত্রপাতই হয়নি। সেই সময় থেকেই আহলুল হাদিস তারা ভারতবর্ষে, অতএব আহলুল হাদিস তারা ভারতে নতুন নয়। এবারে মুহাম্মদ ইবনে কাসিম তিনি 99 হিজরি পর্যন্ত প্রায় 6 বছর ভারতে আছেন। তারপরে রাজনৈতিক কোন্দলের কারণে তাকে ভারত থেকে টেনে নেওয়া হচ্ছে এবং সুলাইমান ইবনে আব্দুল মালিক তিনি তাকে হত্যা করে দিচ্ছেন, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে অনেকটাই ফুতুহাত বা বিজয়ের যে পতাকা চারিদিকে ছড়িয়ে পড়ছিল, সেটা অনেকটা স্তিমিত হয়ে গেল বা একটু থেমে গেল কিছুদিনের জন্য। মুহাম্মদ ইবনে কাসিম তিনি বিশাল একটি মসজিদ কায়েম করলেন দিবলের মধ্যে, লাহোরে, এবং সেই মসজিদটি ছিল মসজিদ আহলুস সুন্নাহ বলতে পারি বা আহলুল হাদিসদের, যেখানে তারা বিচরণ করতেন এবং আরব ওলামারা তাবা তাবেঈন এবং আতবা তাবা তাবেঈন তারা সেখান থেকে আসতেন এবং হাদিস চর্চা এখানে করতেন, আর সেই রকম ভাবে হাদিস তারা ছড়িয়ে দিতেন। তাদের মধ্যে যেমন মুসা ইবনে ইয়াকুব আয-যাকাফি আছেন, ইয়াজিদ ইবনে আবি কাবশা আছেন, সানান বিন সালমার কথা আগেই বলেছি, একই রকম ভাবে মুহাম্মদ ইবনে মুসা,
এরা ছোট মোটো কেউ ছিলেন না। মুসা বিন ইয়াকুব আস-সাকাফি, যার কাছ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পর্যন্ত হাদিস বর্ণনা করছেন, একই রকম ভাবে আমর বিন সালমা আল বাহিলি, যার কাছ থেকে ইমাম সুফিয়ান সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনা, এরা যারা হাদিস বর্ণনা করছেন, এরা কোনো ছোট মোটো ছিলেন না। এরা বিশাল বড় মাপের আলিম, এবং যাদেরকে আমরা সালাফে সালেহিন বলছেন, এরা ভারতবর্ষে এসেছেন এবং হাদিস ছড়িয়ে গিয়েছেন। এরা কোনো মাযহাবের অনুসারী ছিলেন না। এটাই ছিল আহলুল হাদিস। এখান থেকে আরম্ভ হচ্ছে যে আহলুল হাদিস তারা আস্তে আস্তে আরো বিস্তার লাভ করে যাচ্ছেন। এই বিস্তার যখন ছড়িয়ে পড়ছে, অনেকটাই ছড়িয়ে গিয়েছে, সেই সময় যদি আমরা দেখতে চাই তাহলে পরে প্রায় আমরা 500 জনের নাম দেখতে পাই যারা হাদিস চর্চা করেছেন ভারতবর্ষের বুকে, এবং এই নিয়ে তারা খিদমত করেছেন। এদেরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক ধরনের আহলুল হাদিস ছিলেন যারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন, যেমন ইরাকে কিংবা মক্কা মদিনায়, এবং সেখানে গিয়ে তারা হাদিস চর্চা করেছেন এবং হাদিসের খিদমত করেছেন। যেমন আমরা বিখ্যাত একটি নাম জানি, মাকহুল। মাকহুল বিখ্যাত একজন তাবী এবং মুফাসসির, বিখ্যাত মুফাসসির, তিনি ভারতবর্ষের ছিলেন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ আলাইহি, তিনি সিন্ধি ছিলেন, অর্থাৎ ভারতবর্ষে, কিন্তু সেই দিকে চলে গেলেন অর্থাৎ আরব দেশগুলোতে, এবং তার খিদমত সেখানেই থাকলো। আমরা এই সব নাম শুনে মনে করি যে কোন কোন জায়গার, তারা যে আমাদের ভারতবর্ষেরই ছিলেন, এই কথাগুলো আমরা সাধারণভাবে মাথায় রাখি না। এই ধরনের নাম এক দুটো নয়, অসংখ্য আছে। আমি যেহেতু খুব সংক্ষেপে, আর এখন আমরা একটা যুগ পার করতে পারিনি, খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এক ধরনের ছিল যারা ভারতবর্ষ থেকে উঠে গিয়ে আরব দেশগুলোতে গিয়ে হাদিস চর্চা করেছেন, হাদিস পড়েছেন, পড়িয়েছেন, লিখেছেন, এবং তারা তার সনদ নিয়ে আলোচনা করেছেন। এবং আরেক ধরনের ছিল যারা সেই আরব দেশগুলো থেকে ভারতবর্ষে এসেছেন এবং এখানে এসে তারা এখানকার মুহাদ্দিসিনদের কাছ থেকে হাদিস পড়েছেন কিংবা পড়িয়েছেন এবং হাদিস নিয়ে চর্চা করেছেন। যেমন রবি বিন সুবাহ, তেমনি আবু মাশার আস-সিন্দি। এই ধরনের নামগুলো বিশেষভাবে রবি বিন সুবাহ আস-সিন্দি, যার কথা বলা হচ্ছে, ইনার অবস্থা এমন, যার ব্যাপারে বলা হচ্ছে আউয়ালু মান দাওয়ানা ওয়া বাওয়াবা, সর্বপ্রথম হাদিসের কিতাব যিনি লিখেছেন এবং তাতে যিনি অধ্যায় বর্ণনা করেছেন, ইনি হচ্ছেন রবি বিন সুবাহ। তো রবি বিন সুবাহ এনাকে সর্বপ্রথম বলা হচ্ছে, যার ব্যাপারে ইমাম সুফিয়ান সাউরি, একই রকম ভাবে ইনার ব্যাপারে জালালউদ্দিন সুয়ুতি, একই রকম ভাবে ইমাম যাহাবি, এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বল পর্যন্ত, যার অনেক কথা বর্ণনা করেছেন এবং যার ব্যাপারে উনি অনেক আলোচনা করেছেন। যখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি সংকট দেখলেন যে হাদিস যেইভাবে যেই সব ওলামা সাহাবা তাবিঈনদের বুকে ছিল, তারা আস্তে আস্তে মৃত্যুবরণ করছেন, অতএব হাদিস লিখে নিতে হবে। তিনি অর্ডার করলেন ইমাম জুহরিকে, ইবনে শাহাব জুহরিকে, যে হাদিস লেখা হোক, কেননা আমি ভয় করছি যেইভাবে মুহাদ্দিসিনরা তারা ইন্তেকাল করে যাচ্ছেন, যে এইভাবে হয়তো হাদিস আর টিকে থাকবে না। সেই সময় লিখতে আরম্ভ হলো। সেই একই রকম অবস্থাতে উনি, অর্থাৎ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি ভারতে তিনি চিঠি লিখলেন, আর সেই সময় এই রবি বিন সুবাহ তিনি এই হাদিসগুলো সংকলন করতে আরম্ভ করলেন। যার কারণে আমরা, যদিও আমাদের কাছে যে সব বই গ্রন্থগুলো আছে, মুয়াত্তা ইমাম মালিক তাকে সর্বপ্রাচীন মনে করি হাদিস গ্রন্থের মধ্যে, কিন্তু তার পূর্বে এই রবি বিন সুবাহ এরা তার পূর্বেই লিখেছিলেন এবং তার আগেও সাহাবাদের যুগেও লেখা পাওয়া যায়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস, তেমনি এই আবুল মুসা আশআরী, এই ধরনের অনেক আমরা দেখতে পাই যাদের কাছে সাহিফা ছিল, যারা লিখেছিলেন, কিন্তু সেটা একটা সরকারিভাবে ছিল না, যেটাকে রবি বিন সুবাহ এখান থেকে আবার নতুনভাবে আরম্ভ হচ্ছে। একই রকম ভাবে আবু মাশার, নাজিব, এনারা যারা ছিলেন, এরা কয়েক ভাই ছিলেন, এরা তাবা তাবিঈনদের মধ্যে পড়ছেন। এরা হাদিসের চর্চাকে বিশাল আকারে ছড়িয়ে দিলেন। একই রকম ভাবে আমর ইবনে মাসলামা, কুতাইবা ইবনে মুসলিমা ছিলেন, তার ভাই আমর ইবনে মাসলামা, তিনি এখানে হাদিস চর্চা, এবং তিনি গভর্নর হিসেবে ছিলেন, হাদিস চর্চাকে আরো বেশি তিনি ছড়াতে থাকলেন। এইরকম ভাবে হাদিস ছড়াতেই থাকলো ভারতবর্ষের বুকে। এরকম হতে হতে একটা সময় আসলো প্রায় 380 হিজরি পর্যন্ত, যেখানে গিয়ে একটা হাদিস সংকলন বলতে পারি, হাদিসের চর্চা বলতে পারি, ভারতবর্ষে চারিদিকে ছড়িয়েছিল এবং এই নিয়ে আলোচনা হতে থাকলো। তারপরে ভারতবর্ষে
আর আন্তর্জাতিক হিসেবে সেই সময় মুসলিম বিশ্বে বিশেষভাবে চেঙ্গিজ খান, হালাকু খান এবং তাতারি, তাদেরও একটা ফিতনা দেখা দিল। এবং তার পরবর্তীতে কিছুদিন পরে আবার আমরা হাদিসের একটা, সেটাকে অনেকটাই বলতে পারি আসরুল ইনহিতার বা অবক্ষয়, হাদিসের জন্য ভারতবর্ষে একটা অবক্ষয় যুগ থাকলো। এই যুগটা কম ছিল না। প্রথম আমরা দেখলাম প্রায় সেটা 300 বছর পর্যন্ত সেটা অব্যাহত থাকলো, যেখানে হাদিস চর্চা, যেখানে সাহাবী আসছেন, তাবিরা আসছেন, তাবা তাবিঈন এবং মুহাদ্দিসিন, এমন এমন মুহাদ্দিসিন যাদের কাছ থেকে ইমাম বুখারী সহিহ বুখারীতে লিখছেন এবং তারা ভারতীয়, ভারতের যাদের কাছ থেকে ইমাম বুখারী নিচ্ছেন। এর অর্থ যে ভারত কখনোই পিছিয়ে থাকেনি। এরপরে অবক্ষয় যুগ যেটা আসছে সেটা এই কারণে যে এই সময় ভারতে শুরু হলো শিয়াদের একটি হুকুমত বা তাদের রাজত্বকাল। শিয়ারা যখন তাদের রাজত্বকাল নিয়ে আসলো, তাদের হুকুমত এবং তাদের রাজত্ব এখানে স্থায়িত্ব করার জন্য তারা হাদিস এবং মুহাদ্দিসিনদের উপর আলাদাভাবে ব্যান লাগিয়ে দিল। হাদিস চর্চার উপর পুরোপুরি ভাবে তারা ব্যান লাগিয়ে দিল। মুহাদ্দিসিনরা যারা এখানে ছিলেন তাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো, যে তোমরা যে এখান থেকে এসছো সে সেখানে চলে যাবে। যারা এখান থেকে বাইরে দেশে যেতেন, অর্থাৎ আরব দেশগুলোতে হাদিস চর্চার জন্য, তাদের উপর পাবন্দি লাগিয়ে দেওয়া হলো যে তারা যেতে পাবে না। এরপরেও যদি কোনো কেউ হাদিস চর্চা করেছে তাহলে তাকে সম্পূর্ণরূপে কয়েদ করে দেওয়া হয়েছে, তাকে বন্দী করে দেওয়া হয়েছে। এই জন্য এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেল যে হাদিসের কোনো চর্চা থাকলো না। এখানে হলো কি, শিয়া তারা যেহেতু মান্তিক, ফালসাফা, যুক্তিতে বেশি এগিয়ে থাকার চেষ্টা করলো, মানুষকে বিভিন্ন রকম ভাবে নিজেদের মতে দলে টানার চেষ্টা করলো, যার কারণে হাদিস থেকে দূরে সরিয়ে তারা যুক্তিবাদী দর্শন এবং ফিলোসফির দিকে তারা মানুষকে ডাকতে আরম্ভ করলো। আর এতে তারা অনেকটাই সফল হলো, যেহেতু মুহাদ্দিসিনদের উপরে তারা একটা ব্যান লাগিয়ে দিল। এখান থেকে আমরা ভারতকে কয়েক রকম রূপে দেখতে পারি। তখন ভারতবর্ষের সীমানা এরকম ছিল না যেমনটা এখন দেখছি। একটা পার্ট তো ছিল যেটা আফগানিস্তান হয়ে, লাহোর হয়ে, গুজরাট, দিল্লি হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে চলে আসছে। পশ্চিমবঙ্গে তখন আসেনি, যেহেতু পশ্চিমবঙ্গে মুসলমানদের আমরা অফিসিয়ালি আগমন যদি বলি তাহলে সেটা 1203 খ্রিস্টাব্দের পরে হচ্ছে, আর যেটা সেখানে 700 খ্রিস্টাব্দের আগে হয়ে গেছে, অর্থাৎ 500 বছর পর এখানে হচ্ছে। তো আমরা দিল্লি, ইউপি পর্যন্ত এগুলোকে মনে করতে পারি, বিহারেরও কিছু অংশ। এই পর্যন্ত একটা রুট চলে গেছে। আর একটা রুট হচ্ছে দক্ষিণ ভারতের, যেটা মালাবার, অর্থাৎ সরাসরি আরব থেকে মালাবার কিংবা কেরালা হয়ে তারা ডাকান, হায়দ্রাবাদ কিংবা বিজয়ওয়াড়া কিংবা বিজয়নগর, এইরকম ধরনের গুলবার্গা আছে, এই সব জায়গা যেগুলো কর্ণাটক, কেরালা, মাদ্রাস এবং মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এখনকার যে মানচিত্র সেই হিসেবে সেটা একটা যুগ। এই যুগের মধ্যে হলো কি, প্রথমত পুরোপুরি ভাবে মানা থাকলো যে কেউ কোনো রকম ভাবে ছড়াতে পারবে না। আস্তে আস্তে সেখানে, অর্থাৎ দাকানের দিকে, হায়দ্রাবাদের দিকে বাহমানি একটি যুগ আসলো। বাহমানি যুগ যেটা 1200 খ্রিস্টাব্দের দিকে সেখানে আরম্ভ হচ্ছে। 1200 খ্রিস্টাব্দে সেখানে 150 বছর পর্যন্ত বাহমানি যুগ এবং মুজাফফর শাহী যুগ, এই দুটো যুগে প্রায় 180 বছর পর্যন্ত এখানে তারা হাদিস চর্চার দিকে এগিয়ে আসলেন। তারা শিয়াপন্থী ছিলেন না, তারা ছিলেন সুন্নিপন্থী, যার কারণে তারা হাদিস চর্চাতে অনেক বেশি এগিয়ে আসলেন এবং সেখানে মুহাদ্দিসিন তারা অনেকেই সেখানে এগিয়ে আসতে পারলেন। এই মুহাদ্দিসিনদের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহি, তার প্রায় 7 জন ছাত্র তারা এই হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্র এইসব জায়গাতে আসলেন এবং তারা সেখানে জ্ঞান চর্চা করলেন। এবং এমনকি ইমাম ইবনে হাজার আসকালানী, তিনি যার কাছ থেকে অধিকাংশ ফাতুল বারীতে কোট করছেন, ফাতুল বারী আমরা জানি সহিহ বুখারীর সবচাইতে শ্রেষ্ঠ সারা, সেখানে মুহাম্মদ বিন হাসান আস-সাগানী, মুহাম্মদ ইবনে হাসান আস-সাগানী ইনি বিশাল বড় একজন মুহাদ্দিস ছিলেন, যার ব্যাপারে হানাফি আলিম আব্দুল হাই আল হাসানী তিনি পরবর্তীতে লিখছেন যে মুহাম্মদ হাসান আস-সাগানী তিনি 70,000 হাদিস তার মতন এবং সনদ সহ তিনি মুখস্থ রেখেছেন। তিনি আমাদের ভারতবর্ষের, এটাও বেশি দূরের কথা নয়, সেটা 1224 খ্রিস্টাব্দে তার ইন্তেকাল হচ্ছে, মানে অনেক বেশি আগে না, 1224 খ্রিস্টাব্দে, এখন থেকে আমরা প্রায় 900-800-900 বছর আগে নিতে পারি। মুহাম্মদ ইবনে হাসান আস-সাগানী তিনি একটি বই লিখলেন, মাশারিকুল আনওয়ার ফি সিহাহি
আখবার মাশারিকুল আনওয়ার আন-নাবাবিয়্যা ফি আখবার সিহাহ আল-মুস্তাফাদিয়্যা। পুরো এই বইটি লিখলেন অনেক বিশাল একটি খণ্ডে। সেখানে তিনি করলেন কি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের কওলি হাদিস যেগুলো, সেই হাদিসকে তিনি এক জায়গায় করলেন এবং সেগুলোকে তিনি ছড়িয়ে দিলেন। এতে বিশাল একটি উপকার হলো কি, এতদিন পর্যন্ত ভারতবর্ষে হাদিস চর্চায় এবং আহলুল হাদিসদের উপর যে ব্যান্ড লেগেছিল, সেই ব্যান্ডটা ভারতীয় একটি সংকলনের মাধ্যমে অনেকটাই খুলে গেল এবং বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওলামারা এই বইকে তারা পড়াতে আরম্ভ করলেন। শিয়ারা তারা যেহেতু অন্যান্য হাদিসগুলোকে নিত না, এবার তারা এর ব্যান্ডটাকে খুব তাড়াতাড়ি তুলে দিতে পারলো না। এর দ্বারাতে লাভ এমন হলো যে এই বই সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, যে সেই বুখারী এবং সেই মুসলিম থেকে নির্দিষ্ট হাদিসগুলোকে তিনি নিলেন। যখন তিনি এই বইটি লিখলেন, তারপর থেকে তিনি আরো কয়েকটি বই, প্রায় 67টি বই তিনি লিখলেন, অধিকাংশ আরবি ভাষায়। এই বইগুলো তিনি ভারতবর্ষে লিখলেন। এরপরে তারপর একটা লম্বা যুগ চলে যাচ্ছে, যেমন আবু তাহির আল পাটানি আছেন। তারপরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার তার ফাতুল বারীর মধ্যে ক্বালা শেখ আস-সিন্দি বা আল হিন্দি, আমার ভারতীয় শিক্ষক বলেছেন, এইরকম ভাবে তিনি মুহাম্মদ বিন হাসান আস-সাগানি তার কথা তিনি উল্লেখ করেন এবং প্রত্যেক জায়গাতে বা অধিকাংশ জায়গাতে উনি ইনাকে কোট করেন। ইনি হচ্ছেন ভারতীয় একজন বড় মুহাদ্দিস। এরপরে মুহাম্মদ অনেকটা একটা লম্বা চলে আসছে, যার মধ্যে আবু তাহির আল পাটানি, মুহাম্মদ গাউন, এরা ছিলেন যারা তার কাছ থেকে আবার হাদিসের একটা চর্চা নিচ্ছেন এবং আহলুল হাদিসদের এটা হচ্ছে অবক্ষয় যুগে, যেখানে দিল্লি, লখনউ ইত্যাদি এই সব জায়গাতে একেবারে পুরোপুরি ভাবে ব্যান্ড। সেই সময় বাহমানি যুগে এরা সেই হায়দ্রাবাদ কিংবা কেরালা, মহারাষ্ট্র, সেই সব জায়গাতে তারা এরকম ভাবে হাদিস চর্চা করছেন। এইরকম চর্চা যখন আস্তে আস্তে এগিয়ে আসছে, তারপরেই আবার সেখানে যেমন মোহাম্মদ মুর্তজা বুলগারানি এবং তারপরেই কিছুদিন পরেই চলে আসছেন সৈয়দ আহমদ বারলভী, যার ব্যাপারে যার লাকাব হচ্ছে মুজাদ্দিদ আলফ সানি। আলফ সানি মানে আলফ মানে হাজার, সানি মানে সেকেন্ড, দ্বিতীয় হাজার বছরের জন্য যিনি মুজাদ্দিদ। আজ আমরা মুজাদ্দিদের জামান নামে অনেক কাউকে চিনতে পারছি বা অনেক কাউকে আমরা মুজাদ্দিদ বলে থাকি। মুজাদ্দিদের জামান কাকে বলা হয়, সেটা হচ্ছেন এই সৈয়দ আহমদ সরহিন্দি, যার ইন্তেকাল হচ্ছে 1248 হিজরিতে, এই খ্রিস্টাব্দে। এই সৈয়দ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আলফ সানি, এনাকে এই জন্য বলা হচ্ছে যে প্রায় 600-700 বছর ধরে যেখানে হাদিস চর্চা সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হলো, সেই জায়গাতে তিনি দিল্লির কাছাকাছি এবং পাঞ্জাবে এই সব জায়গাতে তিনি হাদিস চর্চাকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেলেন। সেই সময়ের কথা বলা হচ্ছে যে অনেকেই, এমনটা নয় যে আরব থেকে মুহাদ্দিসিনরা তারা চেষ্টা করেননি, এই অবক্ষয় যুগে যারাই সেই সময় বাইরে থেকে এসছেন, আরব থেকে কিংবা ইরাক থেকে, দামাস্ক থেকে, বুখারা থেকে, যারাই হাদিস নিয়ে এসছেন, এখানকার অর্থাৎ দিল্লির মসনদে যেই সব খলিফারা বসে থাকতো তাদের, অর্থাৎ তাদের রাজারা, তাদের আশেপাশে যেই সব দরবারি আলেমরা হতো, তারা তাকে বাদশার কাছে নিয়ে যেত, বিভিন্ন রকম ভাবে তার উপর অপবাদ দিত এবং হয় তাকে জেলে পুরে দিত, কিংবা তাকে ফাঁসি দিয়ে দিত, কিংবা তাকে আবার দেশ থেকে তাড়িয়ে দিত। কোনো মতেই তারা টিকতে দিত না। তখনকার ভারত হিসেবে যেটাকে ধরি, সেই ভারতে তারা কোনো মতে টিকতে দিত না। এমনকি সেই সময়ের ব্যাপারে একটি স্পেশাল বই আবুল হায়াত তিনি লিখছেন, সেখানে তারিখুল মাদারিস এই বইয়ের নামে বইয়ে, যে সেই সময় কোন বাড়িতে যদি মিশকাতুল মাসাবিহ এই বইটা যদি কারো বাড়িতে থাকতো, তাহলে সেই ব্যক্তি নিজেকে পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস মনে করত। আজ আমাদের ঘরে ঘরে সহিহ বুখারী, সহিহ মুসলিম আমরা দেখতে পাচ্ছি। এগুলো তাদের এই অবদান, তাদের এই যেই কুরবানি, সেই কুরবানির বিনিময় আজ আমরা পেয়েছি। এত সহজ ছিল না আমাদের কাছে যে আমরা ঘরে ঘরে মসজিদে সহিহ বুখারী, সহিহ মুসলিম রেখে দেব। কোন জায়গাতে বা কোন বাড়িতে লুকিয়ে চুরিয়ে কেউ যদি মিশকাত পর্যন্ত রেখে নিয়েছে, তাহলে পরে সে নিজেকে মনে করেছে যে আমি পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস। কেননা হাদিস চর্চা এত কঠোর ভাবে ব্যান হয়ে গিয়েছিল। এরপরে আবার ঘুরছে যেখানে, সেখানে হচ্ছেন সৈয়দ আহমদ বারলভী থেকে। তারপরে আবার আসছে, তারই শিষ্য হিসেবে আমরা নিতে পারি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। অনেকেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ইনাকে বলেন যে নতুন যুগের ইনি প্রবক্তা, কিন্তু আসলে নয়। আসলে এর অরিজিনাল প্রবক্তা হচ্ছেন সৈয়দ আহমদ বারলভী।
এই নামটাকে মানুষ এই জন্য গোপন করেন যে সৈয়দ আহমদ বারলভী তিনি ছিলেন আহলুল হাদিস। কখন ছিলেন? সে 1248 হিজরি খ্রিস্টাব্দে। আর আজ আমাদের উপর অপবাদ হচ্ছে যে 100 বছর আগে এদের কোনো অস্তিত্ব ছিল না বা ইংরেজদের তৈরি। এই সময় তারপরে আস্তে আস্তে শুরু হচ্ছে, এটা ছিল সৈয়দ আহমদ বারলভী, এবং তারপরে ইনি যিনি আসছেন অর্থাৎ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, সেই আকবরের যুগে অর্থাৎ 1624 এবং 1648 এই যুগগুলোতে এনারা এগিয়ে আসছেন। এই সময় থেকেই আবার হাদিসের চর্চা পুনরায় শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে যেহেতু জালালউদ্দিন আকবর অর্থাৎ মুঘল সাম্রাজ্য যাদের দেখতে পাই, আকবর এ ধর্মীয় ব্যাপারে তার মধ্যে গোলামি তো ছিল না, বরং সে একটা নতুন ধর্ম তৈরি করেছিল। আমরা প্রায় সকলেই জানি যে সে দ্বীন ইলাহি নামে তৈরি করলো, এবং সে আবুল ফাজলকে লিখে দিল, লাগিয়ে দিল, এবং সে তার জন্য একটা আলাদা বই তৈরি করে দিল। তো এই যে আইনে আকবরী তৈরি করে লিখে দিল আবুল ফাজল এবং দ্বীন ইলাহি নামে, এর অর্থ হচ্ছে যে হানাফি মাযহাব ছিল যেটা, কিংবা শিয়াদের সেই গোলামি থেকে সে তাদের উপর একটা ব্যান্ড লাগিয়েছিল যে না তোমাদের চলবে না, তোমাদের চলবে না, এখন আমারটা চলবে। এরই ফাঁকে ফাঁকে আহলে হাদিসরা বেরিয়ে গিয়ে যেতে পেরেছিল। এই জন্যই এই জায়গাতে সৈয়দ আহমদ বারলভী তিনি একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন। তারপরে সেই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি আসলেন এবং হাদিস গ্রন্থ লিখলেন, এবং আস্তে আস্তে এবার এখান থেকে হাদিস চর্চা আরম্ভ হয়ে গেল। অনেকেই এই যুগকে ধরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে, যিনি 1703 হিজরিতে 3 খ্রিস্টাব্দে জন্ম এবং 1767 তার মৃত্যু হচ্ছে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে, কিন্তু এখানে এর আগে থেকে এটা আসলে আরম্ভ হয়ে গিয়েছিল। এবারে আসছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর এটা হচ্ছে আবার নতুন ভাবে নতুন রূপে এগিয়ে যাওয়া আহলুল হাদিসে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি ছিলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। তার বাবা অনেক বড় আলেম এবং ফতোয়া আলমগীরিয়া অর্থাৎ অরঙ্গজেব যিনি ছিলেন তার নাম আলমগীর দ্বিতীয় নাম ছিল, সেখানে লেখাতে এনার বড় অবদান ছিল। তারই ছেলে হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। দিল্লির তিনি হানাফি ঘরে জন্ম। আস্তে আস্তে তিনি আরো বড় হলেন এবং সৌদি আরব গেলেন, হজে গেলেন। হজে যাওয়ার পরে সেখানে তিনি 2 বছর থেকে গেলেন প্রথম, এবং সেখানে বড় বড় বিশেষভাবে আবু তাহির আল মাদানী এরকম বড় বড় আলিমদের কাছ থেকে তিনি যখন জ্ঞান অর্জন করছেন, দেখছেন যে পুরো রূপ আলাদা হয়ে আছে ভারতবর্ষ এবং অরিজিনাল হাদিস চর্চা বা আহলুল হাদিসদের মধ্যে, বা অনেকটাই ইসলামকে বিকৃত করে দেওয়া হয়েছে, এর অরিজিনাল জিনিস নিয়ে আসতে হবে। তারপরে হুজ্জাতুল্লাহিল বালিগা একটি বলা যেতে পারে আলোড়ন সৃষ্টিকারী একটি বই, সেই বই তিনি লিখলেন, এবং ভারতে আসার পরে আবার তিনি ফিরে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে সেটা সেই 1740 এবং 43-এর মাঝে তিনি আবার গেলেন, এবং আবার 1 বছর থেকে আবার ফিরে আসলেন। এবার এখানে আসার পরে তিনি কোরআনের ফার্সি তর্জমা করলেন, তখন ফার্সি ভাষায় মেন ছিল। এর মাঝে যেই সব যুগগুলো আসলো, খিলজি যুগ, সেলজুকি যুগ, তারপরে আমাদের গৌরী যুগ, এরা অধিকাংশই তারা শিয়া মতবাদের ছিল, যার কারণে এরা কখনোই হাদিসকে পাত্তা দেয়নি। এবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেহেতু এই সময় অরঙ্গজেব তুলনামূলক তাদের মধ্যে যে গোলামি ছিল সেই জিনিসটা ছিল না, এই জন্যই এখনো এদের কাছে ফতোয়া আলমগীরিয়া যেটা আছে বা ফতোয়া আলমগীরি, এটা একটা অথেন্টিক বই, বিশেষভাবে হানাফি মাযহাবের কাছে। যেহেতু হানাফি যদিও হোক তারা শিয়া নয় বরং সুন্নি, তো অনেকটাই তিনি এই দিক থেকে এগিয়ে এসেছিলেন, যার কারণে এখানে সুযোগ লাগলো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন তিনি কোরআনের তর্জমা ফার্সি ভাষায় লিখছেন, তখন দিল্লির জনগণ তাকে হত্যা করে দিবেন, তাকে মেরে শেষ করে দিবেন, তার জন্য তারা একত্রিত হয়ে যাচ্ছে সবাই, যে কোরআনের তর্জমা হয়ে যাবে, এটা এত বড় অপরাধ, এটা কখনোই মানা যেতে পারে না। অর্থাৎ কোরআন হাদিস সহজ সরল হবে, মানুষের নাগালে আসবে, এটা মানুষ মেনে নিতে পারছিল না, এমন ভাবে মানুষের মগজ ধোলাই করা হয়েছিল। এই জন্যই ভারতবর্ষে আহলুল হাদিসের সংখ্যা কম এবং বাতিলদের সংখ্যা বেশি, যেহেতু এইরকম ভাবে সমস্ত যুগে তাদেরকে কঠোরভাবে তাদের সাথে কঠোরতা করা হয়েছে, তাদেরকে মেরে দেওয়া হয়েছে। তারপরে তার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি যখন এই কোরআন মাজিদের তর্জমা উর্দু ভাষায় করছেন, তখন সেই দিল্লি জামে মসজিদে সিঁড়িতে তিনি বসে আছেন, তার দিকে তরবারি নিয়ে ছুটে যাচ্ছেন, অন্যান্য মানুষরা না ধরে নিলে তাকে হয়তো সেখানে শহীদ করে দেওয়া হতো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি হাদিস চর্চার আসল রূপরেখা বুঝলেন
এবং আহলুল হাদিসদের যে মেন মাগাজ, এটাও কখন সেই 1750-এর আশেপাশের কথা বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে এখন থেকে প্রায় 300 বছর আগে। তো 100 বছর আগেরও নয়, আমরা অনেক পুরাতন বা প্রাচীন। তারপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী, শাহ ইসহাক দেহলভী, এইরকম ভাবে তার 4 জন সন্তান তারা হাদিস চর্চা নিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লেন। এবং তাদের কাছ থেকে আবার শাহ ইসমাইল শহীদ, তারপরে আবার শাহ ইসহাক, এইরকম ভাবে তার পোতা তারা হাদিস চর্চাকে এগিয়ে নিয়ে গেলেন। তারপরে আছেন শাহ সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভী, যিনি আসলে ছিলেন বিহারের। এখান থেকে তিনি গিয়েছিলেন দিল্লিতে। শাহ শেখ ইসহাক মুহাদ্দিস দেহলভী, তার কাছ থেকে তিনি হাদিস চর্চা করলেন। এবং শাহ সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভী, যার ব্যাপারে শাইখুল কুল ফিল কুল বলা হয়, অর্থাৎ যার কাছে সমস্ত জ্ঞানের ভান্ডার ছিল, সেই সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে বলা হচ্ছে প্রায় 2 লক্ষ তিলমিজ বা স্টুডেন্ট তার, যারা তার কাছ থেকে হাদিসের জ্ঞান নিলেন। শুধু ভারতে নয়, সারা বিশ্ব থেকে তার কাছে আসতেন এবং তার কাছ থেকে হাদিসের জ্ঞান তারা নিতেন এবং এখান থেকে আবার ফিরে যেতেন। কোন হানাফি বা কোন শাফি, মালিকি, হাম্বলি কোন রকম পার্থক্য ছিল না। যারই ছিল যে আমি হাদিস বলে কিছু জিনিস পড়বো, তাকেই সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভী দিল্লিতে ছিলেন, সেখানে তাকে যেতে হতো এবং পড়তে হতো। এইভাবে এখনো সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভী তার স্টুডেন্ট সংখ্যা বা তাদের স্টুডেন্ট নিয়ে একজন লিখছেন তানজিল সিদ্দিকী বলে, এবং তিনি দাবিস্তানে নজিরিয়া একটি বই 2 খণ্ড লেখা হয়ে গিয়েছে, 20 মোটা মোটা, চলতেই আছে, আমাদের সাথে যোগাযোগ আছে ভাই। তো উনি পশ্চিমবঙ্গ এবং বিহারের মানুষদের একটা অবস্থার কথা বলি। আমরা যেভাবে আবেগী, একই রকম ভাবে আমাদের পশ্চিমবঙ্গের সবসময় একটা ভালো দিক থেকেছে, যে আমরা সব সময় সবাইকে জায়গা দিয়েছি এবং ভালো মতো জায়গা দিতে পেরেছি। এই জন্যই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার একজন ছেলে রফিউদ্দিন, ইনি শেষমেশ এই আমাদের দিকেই এগিয়ে আসলেন। এবং এখানে আসার পরে শাহ উলায়াত আলী এবং বিনায়াত আলী এবং উলায়াতুল্লাহ, এই ধরনের অসংখ্য যারা মুহাদ্দিসিন পরবর্তীতে হলেন, তারা ভারতবর্ষের দিকে আসলেন। এবং ফজিলাতুল শেখ আইনুল হক ভাই আরো বেশি জানেন এই ব্যাপারে, যে কিভাবে বিভিন্ন জায়গা থেকে তারা আসতেন। এবং আপনাদের এই বিশেষভাবে হুগলি জেলা এবং বর্ধমান এবং এই বীরভূম আর কিছুটা ঝাড়খণ্ডের কিছু এরিয়া, যেহেতু হুগলি হচ্ছে সবচাইতে প্রাচীন ঐতিহ্যশালী একটি জায়গা, কলকাতার কোনো অস্তিত্ব ছিলই না আগে। আমাদের দিনাজপুর সেই সবের তো কোনো চিহ্নই ছিল না, 100 বছর আগেই তেমন কোনো কিছু ছিল না। কিন্তু হুগলিতে আমি আমার পিএইচডি লিখতে গিয়ে দেখেছি 1537-এর মসজিদ এখন পর্যন্ত পাওয়া যায়। আপনাদের জালালিয়া বুহার খুব কাছাকাছি আছে মনে হয়, সেখানকার পুরো একটি শেষ সাহেব, যেটা ন্যাশনাল লাইব্রেরিতে চলে গিয়েছে, যেখানে সাদরুদ্দিন সাহেব ছিলেন, যেখানে একজন বিশাল বিখ্যাত আলিম ছিলেন, যিনি বিহারি আলিম ছিলেন মৌলানা রহমাতুল্লাহ সাহেব। এরকম তারা বিশাল বিশাল গরুর গাড়ি, কেউ লখনৌ থেকে, কেউ আর কোথাও থেকে, তখন কোনো ট্রেন নেই, কোনো কিছু নেই, এরকম কেতাব সমূহ তারা নিয়ে এসে আমাদের এই পশ্চিমবঙ্গে তারা জায়গা পেয়েছেন এবং স্থান পেয়েছেন। কিন্তু তার সাথে সাথে একটি বড় পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের দিল এতটাই বেশি খোলা যে আমরা সবাইকে জায়গা দিয়ে দিই। এটা যেন কখনোই না হয়। আমরা হককে জায়গা দেব না, হককে কখনোই জায়গা দেব না, এই বিষয়টি যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে। এই জন্যই স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এমনকি শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভীর ছাত্রদের যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, তাদের সংখ্যা লিখতে গিয়ে ভাই তানজিল সিদ্দিকী তিনি বলছেন যে আমি ভাবলাম আলাদাভাবে, কিন্তু যখন পশ্চিমবঙ্গের বর্ণনা দেখছি, তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভীর যতজন ছাত্র, এদের নিয়ে 2 খণ্ড বই হয়ে যাবে। এতটাই বেশি পশ্চিমবঙ্গের লোকেরাও তারা হাদিস চর্চা করেছেন। এবার পশ্চিমবঙ্গে হাদিস চর্চা যদি এত আগে থেকে ছিল, সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভী ইনি 1803 থেকে নিয়ে 1886 পর্যন্ত, সেই সময়কালের উনি 1879 পর্যন্ত সেই সময়কালের মধ্যে ছিলেন, তাহলে পরে আবার কিছুটা পিছিয়ে থাকলো কেন? খুব একটা পিছিয়ে নয়। যেমন এইসব গ্রাম আমার মনে হয় প্রায় 150 বছর আগে থেকে হয়তো আহলে হাদিস হয়ে আছে। এরকম হুগলির অনেক গ্রামই আছে। একই রকম ভাবে সাহেবগঞ্জ এবং বীরভূমের এরকম অনেক গ্রামগুলো আছে। তো এগুলোতে তাদের আগমন থেকেছে, কিন্তু এরা খুব একটা পাত্তা পায়নি। আগে থেকে তাদের যে একটা ধ্যান ধারণা চলে এসছে এবং তারা যেভাবে ছড়িয়ে দিয়েছে।
এমনকি আলিয়া মাদ্রাসার ইতিহাস, যেটা নিয়ে আমার গবেষণা এবং পিএইচডি হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সাআদাত হোসেন, মাওলানা ওয়ালায়াত আলী, আব্দুল্লাহ বীরভূমি, এই ধরনের যেসব আহলে হাদিসরা গিয়েছেন, তাদেরকে এতটাই কোণঠাসা করা হয়েছে যে তারা হয় তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে, কিংবা তারা কোনো রকমই তাদের জ্ঞান চর্চা করতে পারেননি, তাদেরকে তাদেরই যে সব প্রভাব তার নিচেই তাদেরকে থেকে যেতে হয়েছে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আজ যেইভাবে আমাদের দাওয়াত নিয়ে এগিয়ে যাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো শুকরিয়া। এবারে যাই হোক, সৈয়দ নজির হোসেন মুহাদ্দিস দেহলভী তার ছাত্রগণ শুরু হলেন এবং তাদের ছাত্র অনেক বেশি বেড়ে গেলেন। একই সাথে চলে আসছেন নওয়াব সিদ্দিক হাসান খান, যিনি প্রায় 222 খানা কিতাব লিখলেন, যার মধ্যে 56 খানা শুধুমাত্র আরবি ভাষায় এবং প্রায় 28টা শুধুমাত্র হাদিস চর্চা নিয়ে। এইরকম ভাবে, এবং তিনি যেহেতু বিয়ে করলেন নবাব পরিবারে, এবং নওয়াব সিদ্দিক হাসান খান হয়ে গেলেন কন্নুজে, সেই মধ্যপ্রদেশের মধ্যে, এবং যার কারণে নবাব হয়ে যাওয়ার কারণে উনি আরব থেকে যেই সব বইগুলো ছেপে যায়নি সেই সব বইগুলো তিনি কালেক্ট করতে পারলেন এবং সেই সব বইগুলো তিনি ছাপাতে পারলেন। এমনকি আমাদের কলকাতায় এস্টেটিক সোসাইটিতে, যেমন ইলামুল মুওয়াক্কিঈন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম ইবনে কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা, তার অরিজিনাল বই যেটা তার হাতের লেখা, সেটা আমাদের এস্টেটিক সোসাইটির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। কাশফুজ জুনুন, এমনকি আহলুল হাদিসদের কাছে মুস্তালাহুল হাদিসের খুব বিখ্যাত বই নুকবাতুল ফিকরের সারা অর্থাৎ নুজহাতুন নাজার, তারও অরিজিনাল বই এই কলকাতার এস্টেটিক সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে হাদিস চর্চা আমাদের ভারতবর্ষে হতেই থাকলো। তার কিছুদিন পরে, অর্থাৎ আমরা যদি এই শতাব্দীর মধ্যে দেখি, তাহলে পরে আরো বড় বড় বিদগ্ধ উলামায়ে কেরাম এবং হাদিস চর্চাকারী, যেমন আব্দুল আজিম শামসুল হক আজিম আবাদি, তিনি সুনান আবু দাউদ তার শারহ লিখলেন, যেটা সারা বিশ্বে ছড়িয়ে গেল আউনুল মাবুদ নামে। একই রকম ভাবে সেই আব্দুর রহমান মুবারকপুরি, তিনি তিরমিজির শারহ লিখলেন তুহফাতুল আহওয়াজি, তিরমিজির শ্রেষ্ঠ শারহ হিসেবে। এর ব্যাপারে একটি ঘটনা আছে। তিনি মুবারকপুর আজমগড়ের বইটি লিখলেন, তখন হাতে লিখেছেন, অনেক বড় বস্তায় বোঝাই করে তিনি বিশাল কষ্ট করে 2-3 জনকে নিয়ে আসছেন কলকাতায়। তখন কলকাতা ইংরেজদের যুগ চলছে এবং এখানে বড় বড় ধনী ব্যক্তিরা আছেন এবং তাদেরকে সামনে তুলে ধরছেন যে আমি এত কষ্ট করে লিখেছি, তোমরা এটাকে ছাপানোর ব্যবস্থা করো। কলকাতার লোক বা আমরা, কলকাতা মানে আমরা সব হুগলিবাসী, আমি এই ধরনের জানি, কেননা কলকাতার নিজস্ব কোনো অস্তিত্ব নেই যদি হুগলিকে কলকাতা থেকে আলাদা করে নেওয়া যায়। অতএব সেই সময় আমরা অস্বীকার করলাম এবং তিনি কাঁদতে কাঁদতে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে চলে গেলেন ইউপির বলরামপুরে, এবং সেখানকার একজন ব্যক্তি বললেন, ঠিক আছে, কলকাতাবাসী বা হুগলিবাসী তোমাকে ফিরিয়ে দিয়েছে, আমরা এই বই ছেপে দেব। তারা 1 টাকা করে জোগাড় করলো। সেই সময় যেহেতু ইংরেজ হুকুমত এখানেই আর ব্রিটিশরা তারা এখানেই, যার কারণে এখানকার মানুষের কাছে পয়সা ছিল। আজও আমরা বলে দিই, অনেক কাউকে দেখতে পাই, কিন্তু আমরা সেদিকে এগিয়ে আসলাম না। অর্থাৎ আমরা আসল জ্ঞানীদের সেই সময়ে মূল্যায়ন করতে শিখিনি। বেচারা কাঁদতে কাঁদতে এখান থেকে গেলেন ইউপির বলরামপুরে, সেখান থেকে সেটা ছাপা হলো তুহফাতুল আহওয়াজি। আজ সারা বিশ্বে তিরমিজির যতগুলো ব্যাখ্যা লেখা হয়েছে তার শ্রেষ্ঠ একটি সারা হিসেবে এই তুহফাতুল আহওয়াজিকে ধরা হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমরা অসংখ্য উলামায়ে কেরামকে দেখতে পাচ্ছি যারা এরকম হাদিস চর্চা করছেন এবং হাদিস নিয়ে আলোচনা করছেন। তারপরে আব্দুল্লাহিল বাকি, আব্দুল্লাহিল কাফি, এবং আমাদের এখানে অসংখ্য যারা এই নিবেদিত প্রাণ হয়ে গেলেন হাদিস চর্চা নিয়ে এবং আহলুল হাদিসকে সামনে রেখে। শুধুমাত্র জমিয়তে আহলুল হাদিস, যেটা যে সহিহ হাদিসের প্রচার এবং প্রসারের জন্য একটি সংগঠন প্রয়োজন, সেটা হয়েছিল 1906। নচেত আহলুল হাদিস তারা ইংরেজদের তৈরি, এটা কখনোই নয়, এটা সম্পূর্ণরূপেই মিথ্যা। অতএব খুব সংক্ষেপেই আমি আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে আমরা কোনো নতুন দল নই। আহলুল হাদিস তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই উঠেছিল, এবং শুধুমাত্র আমরা আরব দেশেই সীমাবদ্ধ ছিলাম না, সেই ভারতবর্ষেও আমাদের উৎপত্তি এবং আমাদের পরিচয় সেই যুগ থেকে, সাহাবাদের যুগ থেকেই চলতেই আছে এবং এখন পর্যন্ত সেটা বিদ্যমান। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি যে এখন অনেক আরো দায়ী ছড়িয়েছে এবং মানুষ আলহামদুলিল্লাহ সহিহ দ্বীন বুঝতে পারছেন এবং তারা দলে দলে এগিয়ে আসছেন। কিন্তু এর সাথে সাথে আরো একটি দুঃখের বিষয়, যেটা ফজিলত শেখ আরিফুল ইসলাম আল মাদানী তিনি বললেন, যে আজ আমরা অনেকেই পরিচয় দিতে ভয় পাই। সহিহ আকীদা তো বলে দিই যে আমি সহিহ আকীদার অনুসারী, আমি আহলে হাদিস নই।
যখনই আমরা এইরকম একটি বিষয় রাখবো সহি আকীদার অনুসারী, এর অর্থই হচ্ছে যে আমি নতুন আরো একটি দল তৈরি করলাম, যেই দলটির নাম সহি আকীদা, এবং সেই ব্যক্তিকে যে কোনো মানুষ যে কোনো দিকে টেনে নিতে পারে, যেহেতু সে আহলুল হাদিস নয়। যখন নিজেকে আমি একটা সীমার মধ্যে নিয়ে আসবো যে আমি কে, আমার গণ্ডি, আমার চিন্তাধারা এবং আমার আকীদা আহলুল হাদিসদের আকীদা, অতএব আমি কোনো কিছু আমার মতো করে ভাববো না, আমি কোনো কিছু আমার নিজের মতো করে বিবেচনা করব না। যেই মতো আহলুল হাদিস উলামা ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন তারা যেই জিনিসের ব্যাখ্যা যেভাবে করেছেন, আমি সেই সীমার মধ্যে সীমিত, আমি আমার ব্রেনকে, আমার বুদ্ধিমত্তাকে এবং আমার বুঝকে ওপেন এবং স্বাধীন ছেড়ে দেব না। আমি যদি সেই বাউন্ডারির মধ্যে থাকি তাহলে সেফ থাকবো। যদি বাউন্ডারি আমি ছাড়িয়ে দিই যে না আমি কোনো গণ্ডির মধ্যে নেই, আমি একেবারে যেমন ভাবে কোরআন হাদিস বুঝেছি আমি সেই রকম ভাবেই চলবো, তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন পথভ্রষ্ট হবেন। অতএব যখন আপনার কাছে স্পষ্ট যে আপনি রাফুল ইয়াদাইন করছেন এবং আপনি আহলুল হাদিস আকীদাতান, তখন আপনাকে মেনে নিতে হবে আল হাক্কু মির রাব্বিক, হক আপনার আল্লাহর পক্ষ থেকে। ফালা তাকুম মিনাল মুমতারিন, সূরা বাকারা আয়াত নম্বর 147। একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 60 এর মধ্যে বলছেন হক হচ্ছে তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে। অতএব এই বিষয়ে তোমরা কখনোই যেন সন্দিহান না হও, সন্দেহ যেন না থাকে মনের মধ্যে, একেবারে মনের মধ্যে ইয়াকিন এবং পুখতা ইয়াকিন, দৃঢ় ইয়াকিন এবং বিশ্বাস থাকতে হবে যারা আহলুল হাদিস এই মতবাদই একমাত্র সঠিক মতবাদ, আর আমি সঠিক বুঝে গেছি আর কোথাও যাব না, যে যেইভাবেই বুঝাক যেদিকে টানার চেষ্টা করুক আমি যাব না, তাহলে আপনি নিরাপদ থাকবেন। আর আমাদের ইতিহাস আমাদের সামনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের ইতিহাসকে সামনে রেখে সঠিক জিনিস বোঝার এবং পূর্ণরূপে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।